الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى سلة من الأولين وقليل من الآخرين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে মাহাদিপুর বেতুয়া কুতুবপুর পরিষদে বিপরী 5 গ্রামের 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন সেই মহামানবের দরবারে কালিমাত শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, ভূমিকা না গিয়ে আমরা 2-4 মিনিট কথা শুনবো ইনশাআল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে কারীমের কোনো একটা আয়াত অথবা কোনো একটা সূরা সম্পর্কে যদি আমরা 2-4 মিনিট শুনতে পারি তাহলে এই তাফসীর শব্দটার সার্থকতা ফিরে আসবে, নাকি বলেন আপনারা? সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন 114টা। 114টা সূরার মধ্যে বেশি ছোট 2টা সূরা, একটা হলো সূরা ইখলাস আর একটা হলো সূরা কাউসার। আল্লাহ তাআলা 112টা সূরা প্রেক্ষাপট রেখেছেন আলাদা, ভিন্ন। 2টি সূরার বিষয়বস্তু প্রেক্ষাপট ভিন্ন। এই 2টি সূরার মধ্যে থেকে সূরা ইখলাস, এটা হলো আল্লাহ তাআলার জন্য বিশেষভাবে খাস করে নেওয়া হয়েছে। আমরা গত বছর সম্ভবত এই প্রোগ্রামে আমি সূরা ইখলাস থেকে আলোচনা করেছিলাম, যতটুকু মনে পড়তেছে। আরেকটা সূরাকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস করে রেখেছেন। ওই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। আমরা এই সূরা সামনে রেখে 5টি বিষয়ে কথা শুনতে চাই। 5টি পয়েন্টে আমরা এই সূরাকে সামনে রেখে কথা শুনতে চাই। তার মধ্যে প্রথম নাম্বার পয়েন্টের মধ্যে থাকবে সূরার তেলাওয়াত, তরজমা, শানে নজুল। এরপরে বাকি পয়েন্টগুলো আমরা সময় পেলে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের আজকের এই প্রোগ্রামের অত্যন্ত মান্যবর শ্রদ্ধাভাজন আমাদের অত্র অঞ্চলের আলেমপুর শিরোমণি, আমাদের আধ্যাত্মিক রাহবার আলহাজ হাফেজ হযরত মাওলানা আশরাফুজ্জামান কাসেমী দামাত বরকাতুহুল আলিয়া হযরত চলে আসছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বারাকাত দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় কম, অন্যদিকে না গিয়ে আমরা সূরা সম্পর্কে কয়েক মিনিট শুনতে চেয়েছি। আসুন আমরা সূরার কাছে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয় আমি, আ'তাইনাকা, নবী আপনাকে দান করলাম কাউসার। কাউসার শব্দের অনেকগুলো অর্থ হয়। এর মধ্যে কাউসার শব্দের একটা অর্থ হলো হাউজে কাউসার। কাউসার শব্দের আরো একটি অর্থ হলো আওলাদে কাসির, অগণিত সন্তান। আল্লাহ পাককে বললেন, নবী আপনাকে আমি দান করে দিলাম কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি কাউসার পেয়ে খুশি কিনা বলে অবশ্যই খুশি। খুশি থাকলে তাহলে রবের জন্য নামাজ আদায় করবেন।
আর রবের নামে কোরবানি করবেন। তাহলে আমরা যখন খুশি হই, খুশি হওয়ার পরে খালি মিলাদ দিলে আর মিষ্টি দিলে যথেষ্ট নয়। কথা বলেন ঠিক কিনা? এই যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, অনেকেই খুশি হয়েছি আমরা। অনেকেই খুশি নিয়ে বলতেছে, হুজুর আমার ছেলেটা আমার মেয়েটা এ প্লাস পেয়েছে, আলহামদুলিল্লাহ। এটা তো খুশি, মিষ্টি খাওয়াইতেছেন, খাইবেন, খাওয়াইবেন, ঠিক আছে। পাশাপাশি খুশি হলে যেটা করতে হয়, আল্লাহ কোরআনে শিক্ষা দিলেন, খুশি হয়েছে নিয়ামত পেয়ে তো আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ নামাজ আদায় করো, আল্লাহর রাহে খরচ করো, কুরবানি করো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করে না। 2 নম্বর আয়াতের তর্জমা। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি, নিশ্চয় আপনার যারা দুশমন, আপনার যারা বিরোধিতা করে, ওরাই হলো নির্বংশ, ওদের কোনো বংশ থাকবে না। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের ভাষা হলো টেলিগ্রাফি ভাষা। টেলিগ্রাফি ভাষা, যে যাকে টেলিগ্রাফ করে তারা ব্যতীত অন্য কেউ সহজে বুঝতে পারে না। মিসাল দিলে বুঝবেন, আপনার সাথে বাল্য বন্ধু কেউ ছিল, সেই বাল্য বন্ধু এখন এসপি হয়েছে অথবা ডিসি হয়েছে, বড় কোনো চাকরিতে যোগদান করেছে। সে চাইলে কাউকে না কাউকে চাকরি দিতে পারে। তো আপনি আপনার বন্ধুর কাছে একটা টেলিগ্রাফ করলেন, বন্ধু, শৈশবে আমরা একই সাথে ছিলাম, আজকে তুমি ভাগ্যগুণে অনেক বড় অফিসার হয়েছো। আমি তেমন কিছু করতে পারি নাই, তবে আমার একটা ছেলেকে কষ্ট করে বিয়ে পাস করাইছি। আমার ছেলেটার একটা চাকরির খুব দরকার, যদি সম্ভব হয়, তোমার পক্ষে কোনো সুযোগ থাকে, আমার ছেলেটার জন্য একটা চাকরির ব্যবস্থা করে আমাকে জানালে আমি ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিই। তো কয়েকদিন পরে জবাব চলে আসলো, ব্যবস্থা হয়ে গেছে, পাঠায় দাও। উত্তরটা কি বিস্তারিত না সংক্ষিপ্ত? কথা বলেন। সংক্ষিপ্ত উত্তর। এতটুকু উত্তর, ব্যবস্থা হয়ে গেছে, পাঠায় দাও। এটা যদি অন্য কোনো মানুষের হাতে চলে আসে, উনি বুঝবেন কি ব্যবস্থা হয়ে গেছে, কি পাঠায় দাও, অন্য কেউ বুঝার কথা না। কিন্তু যিনি টেলিগ্রাফ করছেন, উনি কিন্তু শুরুতে বুঝে ফেলবেন, ও ব্যবস্থা হয়ে গেছে মানে আমার ছেলের চাকরির ব্যবস্থাটা হয়ে গেছে, পাঠায় দাও মানে ছেলেটাকে পাঠায় দাও। তাহলে এই যে সংক্ষিপ্ত কথার আদান প্রদান, এটাকে বলা হয় টেলিগ্রাফি ভাষা। কোরআনে কারীমের ভাষাটা অনুরূপ টেলিগ্রাফি ভাষা। বন্ধুর কাছে কি চাইছে, আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে কি চাইছেন, সেটাও আল্লাহ ভালো জানেন। আর এটার উত্তরে আল্লাহ তাআলা নবীকে যারা জানাই দিয়েছেন, সেটাও আল্লাহ রাসূল সবথেকে বেশি ভালো জানেন। অন্যরা জানবে কখন, যখন জানানো হবে তখন। কথা বুঝতে পারেন নাই? এই জন্য কোরআনে কারীম শুধু তর্জমা দিয়ে ভালো করে বোঝা সম্ভব নয়। শুধু তর্জমা দিয়ে কোরআনকে ভালো করে উপলব্ধি করা যায় না। এর জন্য দরকার হয় শানি নজুল, নাজিলের প্রেক্ষাপট, কখন, কোন সময়ে, কেন, কি প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে, এটাকে বলা হয় শানি নজুল। আসুন আমরা এবার সূরা কাউসার নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে কয়েক মিনিট শুনব। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ছেলে সন্তানও দিয়েছিলেন, মেয়ে সন্তানও দিয়েছিলেন। রাসূলের 4 জন কন্যা সন্তান ছিল, 3 জন পুত্র সন্তান। কন্যা সন্তানগুলাকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, কিন্তু পুত্র সন্তানগুলাকে আল্লাহ তাআলা শৈশবেই পৃথিবী থেকে তুলে নিয়েছেন। আবুল কাসেম নামে একজন সম্পর্কে জানা যায়, উনি ঘোড় সওয়ারের বয়সে প্রায় উপনীত হয়েছিলেন, কাছাকাছি বয়স। বাকিরা শিশু অবস্থায় মারা গেছে। নবীজির এই সন্তানগুলা যখন শিশু অবস্থায় এক এক করে মারা যায়, কাফের মুশরিকরা তারা নিজেদের মধ্যে আনন্দ উল্লাস করে, হাততালি দেয় আর বলতে থাকে, আমাদের চিন্তা করার তেমন দরকার নাই, কেন মুহাম্মদ আলামিনের বংশে বাতি দেওয়ার মতো কোনো পুরুষই তো থাকলো না। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনি বাবার উত্তরাধিকার হয়েছেন, নবুয়তের উত্তরাধিকার। ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাম উত্তরাধিকার হয়েছেন। বাবার সেই মিশনকে প্রতিষ্ঠিত করার কাজ তার আঞ্জাম দিয়েছে। কিন্তু মুহাম্মদ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমাদের যত মাথা ব্যথা, আমরা চাই তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়ার জন্য, যদিও শত চেষ্টা করেও তাকে ফিরাতে পারি নাই। কিন্তু এখন একটা আশার বাণী হলো, তার তো কোনো ছেলে সন্তানই জীবিত নাই। যেহেতু কোনো ছেলে সন্তান তার জীবিত থাকতেছে না, সুতরাং উনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, ওনার ধর্মের বাতি অটোমেটিক নিভে যাবে, বলেন না আমাদের। মুসলমান ভাইরা আমার, কাফের মুশরিকদের এই সকল কথাবার্তা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, নবীজির মনের মধ্যে কষ্ট লাগার কথা কিনা? আসলেই তো, বাবা না থাকলে
বাবার রেখে যাওয়া সম্পদকে পাহারা দেয় কারা? তার সন্তান যারা, তারা। কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, বাবার রেখে যাওয়া সম্পদের পাহারাদারের দায়িত্ব সন্তানের। কথাটা মনে রাখবেন, সামনে কতটা কাজে লাগবে। তো আমি যখন না থাকবো, আমার যদি কোনো ছেলে সন্তান না থাকে, তাহলে আমার এই কষ্ট অর্জিত দিন, তায়েফে রক্ত ঝরানো দিন, উহুদের ময়দানে রমজান মোবারক শহীদ করা দিনকে কে দেখশন করবে? কে জমিনের মধ্যে টিকায় রাখার জন্য চেষ্টা করবে? নবীজির মনেও এক প্রকারের একটা কষ্ট দানা বেঁধে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন, জিবরাইল যাও যাও, আমার হাবিবের কাছে সালাম পৌঁছাও, আমার হাবিবকে মনোক্ষুণ্ণ হতে বারণ করো। আমার হাবিবের বংশের বাতি দেওয়ার মতো যদিও ওরসজাত কোনো সন্তান থাকলো না, কিন্তু আমি রব্বুল আলামিন আমার বন্ধুর জন্য অগণিত রূহানি সন্তান দান করে দিলাম। সুবহানাল্লাহ। একটা হলো ওরসজাত সন্তান, আর একটা হলো রূহানি সন্তান। দুইটা সন্তানের তফাৎ আছে। একটা হলো সন্তান ঠিক আছে ওরসজাত, কিন্তু আমরা ওরসজাত সন্তানের ক্ষেত্রেও কিছু কিছু সন্তান দেখি মা বাবার হক আদায় করে না। এই তো গত কয়েকদিন পূর্বে যে ঘটনা দেখলাম, এক সন্তান মদ পান করে অভ্যস্ত, নেশাখোর হয়ে গেছে, নিজের মাকেও মারছে, নিজের বাবাকেও মারছে, মা বাবা দুইজনকে মেরে ফেলছে এবং মেরে নিজের ঘরের মধ্যে গর্ত করে তাদেরকে সেখানে পুঁতে রাখছে। এই সন্তান দেখেন, সন্তান কিন্তু সুসন্তান হতে পারেনি। কথা ঠিক না? এটা হলো কুসন্তান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন যে ওরা ওদের সন্তান নিয়ে গর্ববোধ করে, ওদের সন্তানরা ওদেরকে পাহারাদারি করবে, ওরা না থাকলে ওদের লাভ মানাত উজ্জা পৃথিবীতে টিকে থাকবে, সে আশা ভরসায় ওরা আনন্দ উপভোগ করতেছে। কিন্তু নবী, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনাকে যে সন্তান দিব এরা মদ বিক্রি করে দুধ পান করবে এরকম, দুধ বিক্রি করে মদ পান করবে এরকম হবে না। এরা আপনার জন্য প্রয়োজন হলে রক্ত দিবে, আপনাকে যে সন্তান দিবে এরা প্রয়োজন হলে আপনার জন্য জীবন দিবে, আপনার জন্য দেশ ত্যাগ করবে, যা প্রয়োজন তা করবে। আমি এমন রূহানি সন্তান আপনাকে দান করবো। বলেন সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হয়েছে, আর এই মুহূর্তে আমাকে দিয়ে একটা সূরা নাযিল করা হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আমি আপনাকে দান করলাম কাউসার। তাহলে কাউসার শব্দের এক অর্থ তো আমরা বুঝি হাউজে কাউসার। হাদিসে পাকের মধ্যে এসেছে, লা ইয়ারদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি। হাশরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের এই বিভীষিকাময় মুহূর্তে তাদেরকে আশ্রয়দাতা হিসাবে, তাদের তৃষ্ণা নিবারণ করার জন্য হাউজে কাউসার থেকে পানি পান করাইতে থাকবে। তো একদল উম্মতের সামনে ফেরেশতারা পর্দা দিয়ে দিবে। নবীজি বলবেন, ফেরেশতারা এদের সামনে পর্দা দিলে এরা তো আমার উম্মত, আমি তো চিনতে পারতেছি, দেখতেছি। তো ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত বটে, কিন্তু আপনি চলে আসার পরে আপনার এফসেনে তারা যা করছে সেটা উম্মতের ভূমিকা হয় না, এরা আপনার সত্যিকারের উম্মত নয়, বরং আপনি চলে আসার পরে এরা অনেক বিদআত আবিষ্কার করেছে, আপনার আদর্শ মোতাবেক এরা জীবনকে পরিচালনা করে নাই। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ মোতাবেক তাদের সামনে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কাউসার সম্পর্কে একটা অর্থ পাই হাউজে কাউসার, আরেকটা অর্থ হলো আওলাদে কাসির। আওলাদে কাসির কেন? প্রশ্ন যেমন হয় উত্তর তো তেমনই হওয়া দরকার। একজন তাফসীর কারক বিশেষভাবে গবেষণা করে তিনি অর্থটা আবিষ্কার করে বলেন যে, তোমাকে কেউ প্রশ্ন করলো, শুনলাম তোমার বাড়িতে নাকি একটা আম গাছও নাই, তো উত্তরে তুমি বললা নাই মানে অনেক আছে, তাহলে কি আছে? আম গাছ আছে। কেউ প্রশ্ন করলো, শুনলাম তোমার পুকুরে নাকি একটা মাছও নাই, তো বলে কি অনেক আছে, কি আছে? মাছ আছে। প্রশ্ন যেই ধরনের হয় সাধারণত অ্যানসারটাও সেই ধরনের হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কাফেরদের কি কথা ছিল? নবীজির বংশে বাড়ি দেওয়ার মতো কোনো সন্তান নাই, কোনো পুরুষ নাই, কোনো ছেলে নাই। আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিতে গিয়া সূরা কাউসার নাযিল করে যে কাউসার শব্দ দিয়ে দিলেন, তাহলে কাউসার শব্দের একটা যথাযথ অর্থ হয় অগণিত সন্তান। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, অগণিত সন্তান, রাসূলের রূহানি সন্তানের সংখ্যা কত? ওয়ালিদ ইবনে মুগীরা ছিল, তার ছেলে ছিল প্রায় 10 জনের মতো, সেটা নিয়ে গর্ববোধ করত। তার সম্পদ ছিল অনেক, গর্ববোধ করত। আগের যুগের মানুষই শুধু না, এখনকার মানুষও সন্তান বেশি থাকলে আর সম্পদ বেশি থাকলে অনেক সময় গর্ব করে বেড়ায়, আমার যা আছে আর কারো নাই।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রূহানি সন্তান দিবেন জানাইলেন, কি পরিমাণ দিয়েছেন এটার একটা পরিসংখ্যান জানানো দরকার। সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানে প্রত্যেক নবীরা তাদের উম্মতকে সাথে নিয়ে উঠবেন। কোন কোন নবীর সাথে উম্মত থাকবে 2-4 জন, কোন কোন নবীর সঙ্গে উম্মত থাকবে 20-30-50 জন, 100 জন, 1000 এরকম থাকবে। তো একজন নবী উম্মত নিয়ে যাবেন প্রায় 6 লক্ষ উম্মত। কত বলেন? 6 লক্ষ উম্মত। এটা দেখা নবীজি একটু মনে মনে ঘাবড়িয়ে যাবেন, এত উম্মত নিয়ে যায়, এটা কোন পয়গম্বর? এরপরে জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করা হলে জিবরাইল ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 6 লক্ষ উম্মত দেখতেছেন এটা হলো পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ। নবীজি মনে মনে একটু পেরেশানি ফিল করবেন, মুসা আলাইহিস সালাম এত উম্মত নিয়ে যাচ্ছে, উম্মতের হিসাব অনুযায়ী আমি আমার ফেল করে যাই কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে আছে, তোমরা এমন মেয়ে এমন ফ্যামিলি থেকে বিয়ে করো যেই পরিবারের মেয়েরা অধিক সন্তান দিতে অভ্যস্ত। আমরা অনেক সময় ওই ছাগল কিনতে গেলে, বকরি কিনতে গেলে, হ্যাঁ, পাঠি বাচ্চা কিনতে গেলে আমরা বংশ তালাশ করি যে এটার মা বাচ্চা কয়টা দিচ্ছে, তালাশ করি না? তো বেশি বাচ্চা দিচ্ছে, বা ঠিক আছে তাহলে বেশি বাচ্চা আমার দরকার। তো নবীজি বলছেন তোমরা এমন মেয়েদেরকে বিবাহ করবা যারা বেশি বাচ্চা দিতে অভ্যস্ত। কারণ হলো হাসরের ময়দানে আমি নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আমি যেন সব থেকে বেশি উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। তো জিবরাইল ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মত নিয়ে যায় এই উম্মত গুলো হলো মুসা পয়গম্বরের উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে একটু টেনশন ফিল করবেন। জিবরাইল ফেরেশতা কি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করার কোনো দরকার নাই, আপনার সিরিয়াল এখনো আসে না, আপনারটাও দেখানো হবে, একটু সবর করেন। তো এরপরে দেখা যাবে নবীজির সিরিয়াল আসলে বলবেন, নবীজি একটু ডান দিকে তাকান, ডান দিকে। তো নবীজি ডান দিকে তাকায় দেখবেন 6 লক্ষ ফেল। সুবহানাল্লাহ। এত উম্মত এগুলা কার? নবীজি আগে বাম দিকে তাকান, নবীজি বাম দিকে তাকাবে দেখবে 6 লক্ষ ফেল। সামনের দিকে তাকান, বলে 6 লক্ষ ফেল। এত উম্মত এগুলা কার? আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মত দেখলেন এই সবগুলা হলো আপনার উম্মত। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানের হিসাবটা আমরা আনুমানিক একটা পেলাম। বর্তমান পৃথিবীতে যদি আমরা হিসাব করি, বর্তমান সময়ে যদি আমরা একটা হিসাব করি, কি পরিমাণ উম্মত আছে? গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় কত বলেন তো? প্রায় 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে আছে। কত কোটি? 200 কোটি। তার মানে যত কোটি মুসলমান, নবীজির রূহানি সন্তানের সংখ্যাও তত। কথা ঠিক না? রূহানি সন্তানের সংখ্যা, মুসলমানের সংখ্যা যা, রূহানি সন্তানের সংখ্যাও তাই। তাহলে এবার একটা কথা বলেন, রাসূলের প্রাথমিক যুগে যখন, ইসলামের প্রাথমিক যুগে সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 313 জন, বদরে মুসলমানদের সংখ্যা। তখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে টিকতে পারে নাই, নবীজির বিরুদ্ধে অপমানজনক কোনো শব্দ বলে কেউ টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির বিরুদ্ধে কোনো কথা বলে সাথে সাথে তার প্রতিবাদ হয়ে যেত। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে সেই ব্যবস্থা করে দিতেন, জবাব দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম নিজের জীবন বাজি রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষা করার জন্য সদা প্রস্তুত থাকতেন। তখন সংখ্যা ছিল মাত্র 313 জন। বর্তমান সময়ে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। এত অধিক সংখ্যক মুসলমান থাকার পরেও আমাদের এই বর্তমান সময়ে আমাদের নবীকে নিয়ে, নবীর বিবিকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার মুখ খুলতে চেষ্টা করে, তাহলে আমাদের কিছু করার আছে না নাই? বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, রূহানি সন্তান দেখতে কেমন এটা তো দেখানোর জন্য একটু সময়ের দরকার ছিল, সময় নাই। রূহানি সন্তানদের দায়িত্ব কর্তব্য কেমন এটা জানতে হলে, বুঝতে হলে একটু সময়ের দরকার ছিল। প্রাথমিকভাবে একটা কথা বলি, আমরা যারা ঘরের মালিক আছি, কিসের মালিক? ঘরের মালিক যারা আছি, আমরা ঘরকে রক্ষণাবেক্ষণ করি। ঘর রক্ষা করার জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে না নাই? আছে না? ঘর রক্ষা করার জন্য আমরা ঘরের দরজা দিই, জানালা দিই, যাতে আলো বাতাস ঠিক মতো ঢোকে। আবার প্রয়োজন হলে ঘরে তালাও দেই, যাতে চোর না ঢুকতে পারে, ডাকাত না ঢুকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার প্রয়োজন হলে বাহিরে একটা বাউন্ডারিও দেই, যাতে করে আমার ঘরের ভিতরে অনাকাঙ্ক্ষিত ভাবে অনুপ্রবেশ না করতে পারে, অনুমতি ছাড়া কেউ ঢুকতে না পারে। আমি যে একটা ঘরকে পাহারা দেওয়ার জন্য এত ব্যবস্থাপনা রাখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যে সম্পদ রেখে গেছেন, ইলমে ওহীর সম্পদ, আমাদের কাছে যে সম্পদ রেখে গেছেন, কালিমার সম্পদ, আমাদের কাছে যে সম্পদ রেখে গেছেন, নবীজির নবুয়তের সেই সম্পদ, সেই সম্পদকে পাহারা দেওয়ার কিছু দায়িত্ব আমাদের কাছে আছে না নাই? বলেন, আছে। সেই দায়িত্ব পালন করার জন্য আমরা কয়টা তালা দিয়েছি বলেন? কয়টা দরজা লাগাইছি? কয়টা জানালা দিছি?
ওইটা বাউন্ডারি দিছি। এমনও তো দেখা যায় নবীর সম্পদ ইহুদি খ্রিস্টানরা চুরি করে নিয়ে যায়, আমরা তাকিয়ে তাকিয়ে দেখি, পাহারা দেওয়ার চিন্তা করি না। নবীর সম্পদের উপরে আক্রমণ চালানো হয়, আমরা তাকিয়ে তাকিয়ে দেখি, এটার কোনো প্রতিবাদ জানাই না। এই যদি হয় তাহলে ওই যে হাদিসটা আমাদের মনে রাখতে হবে, লা ইয়ারদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দা। নবীজি হাসরের ময়দানে বলবেন, তোমাদের সামনে আমার ইসলাম ধর্মের ক্ষেতের উপরে মই দেওয়া হয়েছে, তোমরা তাকায় তাকায় দেখছো, কোনো প্রতিবাদ করো নাই। আমার নামকে নিয়ে সিনেমা খেলা হয়েছে, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছো, কোনো প্রতিবাদ করো নাই। আমার পরিবারকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছো, কোনো প্রতিবাদ করো নাই। সুতরাং আজকের এই কঠিন মুসিবতে হাউজে কাউসারের পানি তোমাদের জন্য হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমরা সূরা কাউসার নিয়ে কথা বলতেছিলাম। সূরা কাউসার ছোট সূরা হলেও এর আলোচনার বিষয়বস্তু এত ছোট না যে 20-30 মিনিট 50 মিনিট আলোচনা করে শেষ করা যাবে। লম্বা আলোচনা, সময় থাকলে আজকে না হোক আবারও যদি কখনো সময় চলে আসে ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।